আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকে 23 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে সহিহ মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। হাদিসটি কিতাবুল ইমান বা ইমান পর্ব থেকে নেওয়া হয়েছে। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আমর ইবনিল আসি রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া কুলতু উবসুত ইয়ামিনাকা ফালিউবাইআকা ফাবাসাতা ইয়ামিনাহু ফাকাবাদতু ইয়াদাইয়া ফাকালা মা লাকা ইয়া আমরু কুলতু আরাদতু আন আশতারিতা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। ওয়া কুলতু উবসুত ইয়ামিনাকা, এবং আমি নবীজিকে বললাম, আপনি আপনার ডান হাত প্রসারিত করুন, অর্থাৎ ডান হাতটা আমার দিকে এগিয়ে দিন। ফালি উবাইআকা, আমি আপনার কাছে ইসলাম গ্রহণের বায়াত করব, অর্থাৎ ইসলাম গ্রহণ করব, আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। ফাবাসাতা ইয়ামিনাহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে প্রসারিত করলেন বা তার দিকে এগিয়ে দিলেন। ফাকাবাদতু ইয়াদাইয়া, বর্ণনাকারী বলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার হাতকে গুটিয়ে নিলাম। নবীজি তার হাতকে প্রসারিত করলেন আর আমি আমার হাতকে গুটিয়ে নিলাম। ফাকালা মা লাকা ইয়া আমরু, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, তোমার কি হলো? তুমি হাত গুটিয়ে নিলে কেন? কুলতু আরাদতু আন আশতারিতা, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি একটি শর্ত আরোপ করতে চাই। আপনার হাতে আমি তো বায়াত গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব, কিন্তু আমি একটা শর্ত আরোপ করতে চাই। ক্বালা তাশতারিতু মাজা, নবীজি বললেন, তুমি কি শর্ত আরোপ করতে চাও? কুলতু আন ইয়াগফিরা লি, আমি বললাম, আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, এই শর্ত আমি আরোপ করলাম। ক্বালা আমা আলিমতা ইয়া আমরু, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়, পূর্ববর্তী সকল গুনাহকে ধ্বংস করে দেয়, এটা কি তুমি জানো না? ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর হিজরত তার পূর্ববর্তী সব গুনাহকে বিনাশ করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার পূর্ববর্তী সকল গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। রওয়াহু মুসলিম, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো এখানে তিনটি বিষয়ের কারণে সকল গুনাহগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায় বলে এখানে বোঝা যাচ্ছে। কিন্তু এই তিনটে বিষয় কি সমান? প্রথম কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম পূর্ববর্তী সকল গুনাহকে ধ্বংস করে দেয়, হিজরতের পূর্ববর্তী সকল গুনাহকে বিনাশ করে দেয়, এবং হজ তার পূর্ববর্তী সব গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। মূল কথা হলো, এখন এই তিনটি বিষয় কি সমান? হালিস সালাসাতুল মাযকুরাতু ফিল হাদিসি ফিল হাদমে সাওয়াউন, মানে পূর্ববর্তী গুনাহ বিনাশ করে দেওয়ার ক্ষেত্রে এই হাদিসে উল্লেখিত তিনটি বিষয় কি সমান? এই হাদিস দ্বারা জানা যাচ্ছে যে ইসলাম, হজ এবং হিজরত এই তিনটি জিনিস পাপ মোচন করে দেওয়ার ক্ষেত্রে সমান। যদি ইসলাম গ্রহণকারী কোনো অনইসলামিক রাষ্ট্রের, অমুসলিম রাষ্ট্রের অধিবাসী হয়, তাহলে সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার আল্লাহর হক এবং বান্দার হকের যে গুনাহগুলো রয়েছে, আল্লাহর হক সংক্রান্ত গুনাহ, বান্দার হক সংক্রান্ত গুনাহ, সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, সব গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আর যদি সে যদি জিম্মি হয়, ইসলাম গ্রহণকারী যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রে অধিবাসী হয়,
মুসলিম রাষ্ট্রের অধিবাসী হয়, তাহলে তার আল্লাহর হক সংক্রান্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, বান্দার হক সংক্রান্ত গুনাহগুলো ক্ষমা হবে না, মাফ হবে না। আর হজ এবং হিজরত দ্বারা শুধু আল্লাহর হক সম্পর্কিত গুনাহগুলো মাফ হবে, কিন্তু বান্দার হক সম্পর্কিত গুনাহগুলো ক্ষমা হবে না। আর আল্লাহর হক সংক্রান্ত গুনাহগুলো কবিরা হোক সগীরা গুনাহ হোক সবগুলোই ক্ষমা হয়ে যাবে। তবে হজ্জে মাবরুর হতে হবে, অর্থাৎ হজ আল্লাহর কাছে কবুল হতে হবে, তাহলেই এই হজের মাধ্যমে গুনাহগুলো মাফ হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো আর হজের মধ্যে সে কোনো মানে কোনো ধরনের পাপাচার এবং অশ্লীলতা করলো না, তাহলে সে এমনভাবে গুনাহ থেকে বের হয়ে যাবে যেভাবে সেই জন্মগ্রহণ করেছিল, যেদিন সে জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ অবস্থায়, সেভাবে সে গুনাহীন অবস্থায় ফিরে আসবে। তো হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ বলেন যে পাপকে বিনাশকারী দুই প্রকার, একটা হলো পরিপূর্ণভাবে পাপ মোচনকারী, আরেকটি হচ্ছে অসম্পূর্ণভাবে পাপ মোচনকারী, অপরিপূর্ণভাবে পাপ মোচনকারী। পরিপূর্ণভাবে পাপ মোচনকারী হলো ইসলাম, অর্থাৎ কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার সকল গুনাহগুলো ধ্বংস হয়ে যাবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর অপূর্ণভাবে পাপ মোচনকারী হলো হজ এবং হিজরত। কেউ যদি হজ করে এবং হিজরত করে তাহলে শুধু আল্লাহর হক সম্পর্কিত গুনাহগুলো মাফ হয়ে যাবে, মানুষের হক সম্পর্কিত গুনাহগুলো মাফ হবে না, অর্থাৎ মানুষের হকগুলো তার থেকে যাবে, সেগুলো আদায় করে দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। কোনো কোনো মুহাদ্দিস বলেন যে হজ ও হিজরতের দ্বারা আল্লাহর অধিকার সম্পর্কিত বিষয়ের মধ্যে শুধু সগীরা গুনাহগুলো মাফ হবে, কবিরা গুনাহগুলো মাফ হবে না, কারণ কবিরা গুনার জন্য তওবা করতে হবে। তো হিজরতের দ্বারা শুধু আল্লাহর হক সম্পর্কিত বিষয়ের সগীরা গুনাহগুলো মাফ হবে, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হবে না বলে একদল মুহাদ্দিস মত প্রকাশ করেছেন। তবে হজ এবং হিজরতের সাথে যদি তওবা করে তাহলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কেউ কেউ বলেছেন হজ এবং হিজরত কবিরা গুনাহের ক্ষতিপূরণ স্বরূপ, যখন এই হজ এবং হিজরতের সাথে তওবা সংযুক্ত করা হবে, অর্থাৎ ব্যক্তি যদি তওবা করে তাহলে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তো এইখানে ইন্নাল ইসলামা ইয়াহাদিমু মা কানা কবলাহু, নিশ্চয়ই ইসলাম পূর্ববর্তী সব গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়, এই হাদিস দ্বারা এটা বোঝা যায়। আর একটি হাদিসে এসেছে মান আহসানা ফিল ইসলামে লাম ইউখাজ বিমা আমিলা ফিল জাহিলিয়াতি। অন্য একটি হাদিসে এসেছে যে যেই ব্যক্তি ইসলাম গ্রহণের পরে উত্তম কাজ করবে, সৎকর্ম করবে, তাহলে তাকে জাহিলিয়া যুগে অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বের অপরাধগুলোর জন্য তাকে ধরা হবে না। ওমান আসা ফিল ইসলামে উখিজা বিল আউয়ালি ওয়াল আখিরি, আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে মন্দ কাজ করবে তাহলে তার পূর্বাপর সকল গুনাহের জন্য তাকে শাস্তি দেওয়া হবে, তাকে ধরা হবে। তাহলে এখানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইসলাম গ্রহণের পরেও তার গুনাহ থেকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পূর্ববর্তী এই হাদিসটা দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলাম গ্রহণের কারণে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার এই হাদিসে বলা হচ্ছে যে সকল গুনাহ ক্ষমা হয় না। তাহলে এই দুটি হাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই দ্বন্দ্বের সমাধান হচ্ছে এই যে যেই ব্যক্তি সম্পূর্ণ অকপটে বা বিশ্বস্ত অন্তরে পূর্ণ আস্থার সাথে ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ দ্বারা সেই ব্যক্তির ইসলাম পূর্ব জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এবং শাস্তি থেকে মুক্তি লাভ করবে। কিন্তু যে ব্যক্তি ইসলামকে গ্রহণ করেছে কপটতার সাথে অর্থাৎ মুনাফিকির সাথে, অন্তরের মধ্যে অবিশ্বাস রেখে মৌখিকভাবে ঈমান এনেছে, তাহলে তার ভিতরে কুফরি মানসিকতা রয়ে গিয়েছে,
তার ইসলাম গ্রহণ পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হবে না, কারণ তার ইসলাম গ্রহণের মধ্যে মুনাফিকি রয়েছে, কপটতা রয়েছে, তাই এটা ক্ষমার যোগ্য হবে না। আর শেষের হাদিসে যে বলা হয়েছে উখিজা বিল আউয়ালি ওয়াল আখিরি, তার পূর্বের এবং পরের সব গুনার জন্য শাস্তি দেওয়া হবে, এর দ্বারা মুনাফিকদেরকে পূর্বাপর সকল গুনাহের জন্য শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। মুনাফিকরা তো সব প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করে নাই, তাই তাদের ইসলামের পরের অপরাধগুলোর জন্যও শাস্তি দেওয়া হবে এবং ইসলাম গ্রহণের পূর্বের অপরাধগুলো, কুফরি, শিরক, এগুলোর জন্যও তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে অমান আহসানা ফিল ইসলামী, অর্থাৎ ইসলাম গ্রহণের পর যেই উত্তম কাজ করবে, এর অর্থ হলো সে পূর্ণ আন্তরিকতার সাথে অকপট চিত্তে ইসলাম গ্রহণ করেছে, যা তাহার পূর্ববর্তী গুনাহের জন্য তওবা হয়ে গিয়েছে, পূর্ববর্তী গুনার জন্য তওবা হয়ে গিয়েছে। সুতরাং সে পূর্ববর্তী গুনাহের শাস্তি থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি লাভ করবে। আর ওয়ামান আসাফিল ইসলামে, ইসলাম গ্রহণের পরে যদি কেউ মন্দ কাজ করে, এর দ্বারা সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে পূর্ণ আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করে নাই, বরং কপটতার ছলে মৌখিকভাবে ঈমানের দাবি করেছে, কিন্তু আন্তরিকভাবে সে ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য পূর্ববর্তী গুনাহের জন্য তওবা এবং অনুশোচনা পাওয়া যায় নাই। কারণ আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করলে তাহলে সেটা পূর্ববর্তী গুনাহের জন্য তওবা হয়ে যেত, কিন্তু সেটা তওবা হিসেবে গণ্য হবে না, সেহেতু তাকে পূর্ববর্তী সকল গুনাহের জন্য শাস্তি দেওয়া হবে। প্রকৃতপক্ষে এই হাদিস দুটির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং দুইটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা পাই তা হলো আমরা প্রতিনিয়ত ইসলামকে উপলব্ধি করব এবং এটাকে নিজেরা নবায়ন করব। সকাল সন্ধ্যা যখন সম্ভব হয় তখনই আমরা এটা নবায়ন করব এবং প্রতিনিয়ত আমরা তওবা করতে থাকব, তাহলে আমাদের অপরাধসমূহ ক্ষমা হয়ে যাবে। আর হিজরত এবং হজ আমাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবে, কিন্তু এখানে কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন পূর্ববর্তী কবিরা সগীরা সব গুনাহ ক্ষমা হবে, আবার কোনো কোনো মুহাদ্দিস বলেছেন শুধুমাত্র সগীরা গুনাহ ক্ষমা হবে, কিন্তু কবিরা গুনার জন্য তওবা শর্ত। তো এইটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত, যে কবিরা গুনার জন্য তওবা করা শর্ত। অর্থাৎ হিজরতের সাথে সাথে, হজ করার সাথে সাথে যদি আমরা পূর্ববর্তী গুনাহ থেকে তওবা করে নেই, তাহলে কিন্তু আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আর ইসলাম গ্রহণ সত্যিকারভাবে যারা ইসলাম গ্রহণ করবে, তাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো আমরা এই হাদিস অনুযায়ী যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।